ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। পয়গম্বরের সামনে আয়েশা সামনে বৈশা পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আমি না আপনারে ভালোবাসি। পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, তালহা কি কও? আপনারা আমি ভালোবাসি। কেমন ভালোবাসো? পয়গম্বর আমার মার চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে বেশি ভালোবাসি। পয়গম্বর কয়, তালহা যা কইতেছো বুঝা কইতেছো? দেখেন মানুষটা কিন্তু 8 থেকে 10 বছরের মাঝামাঝি। তালহা কয়, হ নবী আমি যা কইছি বুঝাই কইছি। ঠিক থাকবো কথাটা? ওয়া রাসূলুল্লাহ এটা একটা বিষয় হইলো, আপনি খালি কোন কি করতাম কুমুরে করে লাইব না। নবীজি কয়, তালহা সত্যি কইছ? পয়গম্বর কথা দিলাম আপনারা আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা দিলাম আপনি আমারে যা আদেশ করবেন তাই আমি মানব, সন্দেহ নাই। পয়গম্বর বলে, তালহা সত্যি বলছো আমারে ভালোবাসো? ও পয়গম্বর কথা দিলাম আপনারে ভালোবাসি। পয়গম্বর বলে, তালহা যদি তুমি আমারে ভালোই বাইসা দেখো, দেখো তরবারি আছে আমার পাশে, তরবারি আছে। বলে হ দেখলাম তরবারি আছে। তালহা যদি আমি নবীর কথা মানো তরবারিটা তোমার হাতে উঠাও। তালহা তরবারিটা হাতে উঠাইছে। পয়গম্বর কয়, তালহা আবার বুঝা গো তুমি কি আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো? তালহা বলে, পয়গম্বর কথা দিলাম নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। পয়গম্বর বলে, তালহা যাও যাও তরবারিটা হাতে লইয়া দৌড় দাও, তোমার বাবার কাল্লাটা আমার সামনে আইনা দাও। পয়গম্বর তো কাল্লা নেওয়ার জন্য আসে নাই, কাল্লা দেওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসে নাই। তালহারে পরীক্ষা করে দেখি তালহা কতটুকু আমাকে ভালোবাসে। পয়গম্বর বলছে, তালহা যাও তোমার বাবার কাল্লাটা আমার সামনে নিয়ে আসো। পয়গম্বর আদেশ করতে দেরি, তালহা দৌড় দিতে দেরি নাই। পয়গম্বর বুঝতে পারছে আমার আশিক রাসূলটা এত আশিক, এত আশিক, সত্যি তার বাবার কাল্লা না আইনা সে বাঁচবে না। পয়গম্বর ডাক দেয়, তালহা আমি যেই জন্য বলছিলাম পরীক্ষা হয়ে গেছে, পাশ হয়ে গেছে। চিন্তা করেন 8 থেকে 10 বছরের ছোট্ট একটা শিশু যে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনারা আমার বাবার চাইতে মার চাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওই তালহা যখন অসুস্থ হয়ে গেছে পয়গম্বরের কানে সংবাদ আসছে তালহা মারাত্মক ধরনের অসুস্থ। পয়গম্বর সংবাদটা শোনার পরে মাগরিবের নামাজটা আদায় কইরা তালহার বাড়িতে সাহাবাদেরকে লইয়া গেল। যা দেখে তালহা অজ্ঞান হয়ে রয়েছে, হুঁশ নাই, জ্ঞান নাই। পয়গম্বর তালহার মাথা হাতাইছে, আল্লাহর কাছে দোয়া করে চলে আসছে। আসার সময় বলে আসছে, তালহার বাবা শুনো, আমার তালহা যখন মারা যাবে আমারে সংবাদ দিও। আমি নবী নিজে আইসা তারে গোসল দিব, নিজে তারে কাপড়ের কাপড় পরাবো, নিজে তার জানাজার ইমামতি করব। আমি নবী নিজে তার লাশটারে লইয়া কবরে নামবো। এ ভাই কেমন আশিক হয় চিন্তা করো। তালহার যখন জ্ঞান ফিরে আসলো, তালহা তার বাবার ডাক দেয়া কয়, বাবা ও বাবা আমি যে অসুস্থ এই সংবাদটা কি আমার নবী শুনে নাই? বলে আমার নবী শুনছে। বলে বাবা যদি শুনে আমারে কি দেখতে আসে নাই? আমি তো আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি, কেন আমার নবী আমারে দেখতে আইলো না? বলে তালহা তোমার নবী তোমার দেখা গেছে, তোমার জন্য দোয়া কইরা গেছে। বলে বাবা নবীকে কিছু বলে যায় নাই? আমার জন্য বলে যায় নাই। বলে আমার নবী বইলা গেছে তুমি যখন মারা যায় বা পয়গম্বরকে যেন খবর দে, সংবাদ দে। পয়গম্বর নিজে আইসা তোমারে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়বে, নিজে ইমামতি করবে, তোমার লাশ নিয়ে অন্ধকার কবরে নামবে। যে মাত্র বলছে তোমার নবী কথা বলে গেছে, তালহা ডাক দেয়া কয়, বাবা
নবীর কথা যদি সত্যি হয়, আমার নবী আমার সংবাদটা শুনলে অবশ্যই আসবে। যদি নবী বলে যায় থাকে, বাবা গো আমি তো আমার জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি গো বাবা, শুনো ও বাবা, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমার নবীরে আমার সংবাদ দিও না। আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমার নবীর কানে আমার সংবাদ দিও না। আমি যদি দিনের বেলায় মারা যাই, আমার নবীর কানে সংবাদটা দিও। তালহার বাবা প্রশ্ন করে, তালহা কেন আমি সংবাদ দিব না? তালহা বলে, বাবা জানো আমাদের বাড়িতে আসতে চতুর্দিক দিয়া ইহুদি নাসারা খ্রিস্টানদের বাড়ি ঘর আছে। আমার নবী যখন শুনবে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী আর মসজিদে থাকবে না, আমারে দেখার জন্য পয়গম্বর চলে আসবে। ও বাবা, বাড়ির চতুর্দিক দিয়া কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের বাড়ি ঘর আছে। আমার নবী আমার জানাজা পড়ার জন্য আসতে গিয়ে যদি কোনো কাফেরের বাচ্চা আমার নবীর একটা ইট দিয়া ডিল দেয়, কোন কাফেরের বাচ্চা যদি একটা পাথর দিয়ে আমার নবীর ডিল দেয়, কোন কাফেরের বাচ্চা যদি রাস্তায় কাটা ফুতে রাখে, নবীর পায়ে যদি কাটা বিঁধে, কোন কাফেরের বাচ্চা যদি আমার নবীরে একটা ফুল দিয়ে ডিল মারে, আমি এমন জানাজা চাই না, এমন জান্নাত আমি চাই না। বাবা আমার নবী যদি না আসার কারণে, ইমামতি না করার কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নামে চলে যায়। ও বাবা, এরপর আমার নবীর গায়ে একটা ফুলের তুরা দিয়া ডিল দিবে, আমি বরদাস্ত করি না। বাবা আমার নবীরে রাত্রিবেলায় আমি মারা গেলে সংবাদ দিও না, দিনের বেলায় যদি মারা যায় নবীর কানে সংবাদটা দিয়া দিও। রাত্র যখন গভীর হয়ে গেল, তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তালহার বাবা নিজে গোসল দিল, জানাজা পড়া দাফনের কাজটা শেষ করে নিছে। যখন ফজরের আজান দিল, তালহার বাবা ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেছে। রাত্রিবেলায় সন্তানের দাফন শেষ, পয়গম্বর ফজরের নামাজটা আদায় করে জিগায়, ও তালহার বাবা বলো, আমার তালহার শারীরিক অবস্থাটা এখন কোন অবস্থায় আছে বলো। পয়গম্বরকে ডাক দেয়, পয়গম্বর আপনার তালহা দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, কয় চল চল, আমার তালহারে গোসল দিতে হবে, জানাজা পড়তে হবে, কবরে দাফন করতে হবে। তালহার বাবা ডাক দেয়া কয়, পয়গম্বর যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, ফজরের আগেই তালহার দাফন শেষ করে নিলাম। পয়গম্বর কাঁদে প্রশ্ন করে, কেন রাত্রিবেলায় কাজ শেষ করে নিলা, কেন আমারে খবর দিলা না? পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনার কথা ফালানো যায় না, অমান্য করা যায় না, কিন্তু গো পয়গম্বর কি করব, আপনার তালহা আপনারে এত ভালোবাসে, আপনি যদি রাত্রিবেলা আমার বাড়িতে যান, পাহাড়ি এলাকা দিয়ে যেতে হবে, চতুর্দিক দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের বাড়িঘর আছে, যদি কেউ আপনাকে একটু আঘাত দেয়, এই আঘাতটা নাকি তালহা মরে যাওয়ার পরেও বরদাস্ত করতে পারবে না। তালহার ওসিয়ত রাখতে গিয়া রাত্রি দাফন করে দিলাম, আপনারে সংবাদ দেই না। পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম চলো, ও তালহার বাবা চলো, আমার তালহারে কোন জায়গায় দাফন করছো ওই জায়গায় চলো। পয়গম্বরের আগে আগে তালহার বাবা পয়গম্বর সাহাবাদেরকে লইয়া তালহার কবরস্থানের পাশে গেছে। ভাই চিন্তা করো, বন্ধুর জন্য বন্ধু কতটা পাগল। রহমাতুল্লিল আলামিন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালা, আসমানের দিকে দুইটা হাত উঠে ডাক দিয়া কয়, মালিক, ছোট্ট সাহাবী, ছোট্ট আশিকে রাসূলটা আমার এত ভালোবাসে, আমি তার জানাজায় আসতে নিষেধ করে গেছে, তার দাফন নিজে করতে নিষেধ করে গেছে, যেন আমি রাত্রিবেলায় আসলে আমার কোনো কাফের একটা কাটা দিয়ে আঘাত করতে না পারে, এত ভালোবাসে। আল্লাহ গো, ও মালিক,
যেই মানুষটা আমারে এত ভালোবাসছে, আমি তোমার কুদরতি পায়ে ধরে দরখাস্ত রাখি, আমার তালহারেও মাওলা তুমি খুশি করে দিও। আমি যেন হাসরের দিন দেখি তুমি আল্লাহ তালহার চেহারার দিকে তাকায়া তাকায়া হাসবা, আমার তালহাও তোমার দিকে তাকায়া তাকায়া হাসবে।